প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, বাংলা বানানের নিয়মের ধারাবাহিক ক্লাসের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের অতৎসম শব্দের ৫টি নিয়ম উদাহরণ সহ লিখো। অতৎসম বলতে অর্থাৎ তৎসম নয়। তৎসম বলতে কি বোঝায়? তৎসম বলতে তৎ অর্থ তার অর্থাৎ সংস্কৃত, সম অর্থ সমান অর্থাৎ সংস্কৃতের সমান। তাহলে অতৎসম বলতে সংস্কৃত শব্দ নয় এমন শব্দের ৫টি নিয়ম উদাহরণ সহ এখন আমরা আলোচনা করব। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানের ৫টি নিয়ম নিচে তুলে ধরা হলো। সকল অতৎসম শব্দের বানানে হ্রস্ব ইকার হবে, যেমন কাহিনী বানানে হ্রস্ব ইকার, খুশি বানানে হ্রস্ব ইকার, সোনালী বানানে হ্রস্ব ইকার হবে। অর্থাৎ রূপালী, সোনালী, কাহিনী, খুশি এইসব শব্দের বানানে হ্রস্ব ইকার হবে। সকল অতৎসম শব্দের বানানে খ ব্যবহৃত হবে, যেমন খিদে, ক্ষেত, খুর। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই ধারাবাহিক ক্লাসটি যদি দেখো তাহলে অতৎসম শব্দ এবং তৎসম শব্দের ভিতরে যে পার্থক্য অর্থাৎ তৎসম শব্দ অথবা অতৎসম শব্দ কাকে বলে সেটি তুমি বুঝে ফেলবে। অতৎসম শব্দে ঊর্ধ্বকমা বর্জন করা হবে, যেমন বলে শব্দে এখানে ঊর্ধ্বকমা ব্যবহার করা যাবে না। দুজন শব্দে এখানে ঊর্ধ্বকমা ব্যবহার করা যাবে না। চাল শব্দে ঊর্ধ্বকমা ব্যবহার করা যাবে না। অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহার করা হবে না, যেমন ইরান, কোরআন, পরাণ এসব শব্দে মূর্ধন্য ন ব্যবহার না করে দন্ত ন ব্যবহার করতে হবে। সকল অতৎসম শব্দে হ্রস্ব উকার হবে, যেমন মূলা, মূলো, পুজো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসগুলো পেতে ফারহান একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।